প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে আমরা দেখাবো মহিলাদের জন্য জুমার নামাজ পড়ার নিয়মটা কি। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন জুমার নামাজের বর্ণনা, এমনকি এই ভিডিওতে আপনি জানতে পারবেন জুমার নামাজ আপনার উপর ফরজ হয়েছে কিনা, তার জন্য 6টি শর্ত রয়েছে। যদি কোনো মহিলার উপর এই 6টি শর্ত অর্পণ থাকে তাহলে আপনাকে অবশ্যই জুমার নামাজ পড়তে হবে। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন জুমার নামাজ পড়ার নিয়ম, এমনকি জুমার নামাজ বাদাল 4 রাকাত জুমার নামাজের নিয়ত, জুমার ফরজ নামাজের নিয়ত, বিস্তারিত অনেক কিছুই আপনি এই ভিডিওতে জানতে পারবেন। এই ভিডিওটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্য। আমরা পুরুষদের জন্য যে সমস্ত শর্ত রয়েছে সেগুলো আপনাদেরকে কথার শেষে পুরুষ বলে দিব, যে সমস্ত শর্তগুলো মহিলাদের জন্য কথার শেষে আমরা আপনাদেরকে মহিলাদের জন্য বলে দিব। তাই এই ভিডিওটি অনেক উপকৃত হবেন যদি সম্পূর্ণ ভিডিওটি আপনি আজকে শুক্রবারে দেখতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বপ্রথম জুমার নামাজের বর্ণনা দিয়ে আমরা আলোচনা করি। প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন জোহরের নামাজের ওয়াক্তে জুমার নামাজ পড়তে হয় পুরুষ এবং মহিলা উভয়ের জন্য। নামাজ জামাতের সাথে আদায় করা ফরজ শুধুমাত্র পুরুষদের জন্য। একাকী জুমার নামাজ পুরুষদের জন্য জায়েজ নেই, তবে মহিলাদের জন্য জায়েজ রয়েছে। এই নামাজে ইমাম ব্যতীত ও 3 এর অধিক লোক পুরুষ মসজিদে পড়বেন, মহিলারা একাকী বাসায় পড়বেন। এখন আসেন আমরা জানব মহিলা হোক অথবা পুরুষ হোক জুমার দিন কোন কোন কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে। 1 নাম্বার, জুমার দিন সর্বপ্রথম পুরুষ এবং মহিলা উভয়কে ভালোভাবে গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাপড় পরতে হবে এবং সুগন্ধি আপনাকে লাগাতে হবে। জুমার নামাজ পড়া প্রত্যেক বালেগ, মুকিম, আজাদ মুসলমান পুরুষ এবং মহিলাদের উপর ফরজ নয়, মহিলাদের উপর ফরজ নয়, পুরুষের উপর ফরজ। কিন্তু এখন আমরা আপনাদেরকে কিছু মহিলাদের কথা বলবো, যেমন নাবালেগ যদি কোনো মহিলা থাকে, মুসাফির যদি কোনো মহিলা থাকে, গোলাম যদি কোনো মহিলা থাকে, অমুসলমান যদি কোনো মহিলা থাকে, রোগী যদি কোনো মহিলা থাকে, পাগল যদি কোনো মহিলা থাকে, অন্ধ যদি কোনো মহিলা থাকে, ল্যাংড়া যদি কোনো মহিলা থাকে, এদের উপর জুমার নামাজ ওয়াজিব নয়। জুমার নামাজ ফরজ হওয়ার জন্য 6টি শর্ত রয়েছে। 1 নাম্বার, যে মহিলার বাসা শহর বা শহরতলি হয়েছে তার জন্য জুমার নামাজ। 2 নাম্বার, যে মহিলা বাদশা বা বাদশাহের প্রতিনিধিতে রয়েছেন তার জন্য। 3 নাম্বার, অবশ্যই জোহরের নামাজের সময় আপনাকে হতে হবে। এরপরে 4 নাম্বার, জুমার ফরজ নামাজের পূর্বে পুরুষদের জন্য খুতবা পড়তে হবে, পুরুষদের জন্য জামাত করতে হবে, মহিলাদের জন্য একাকী। এখন আমরা জানবো জুমার নামাজ পড়ার নিয়মটা কি। জুমার নামাজ সর্বমোট 20 রাকাত। মনে রাখবেন জুমার নামাজটি সর্বমোট 20 রাকাত। এর মধ্যে সর্বপ্রথম তাহিয়াতুল ওযু সুন্নতে গায়রে 2 রাকাত ফজরের ন্যায় আপনাকে নামাজটি পড়তে হবে। এখন আমরা ধীরে ধীরে জুমার 20 রাকাত নামাজের নিয়তগুলো শিখে নেব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। একটি ভিডিওতে আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনার মূল্যবান সময় থেকে একটি মাত্র কয়েক মিনিট আপনি সময় নিয়ে ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সর্বপ্রথম 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাহিয়াতুল ওযুই সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটি হচ্ছে 2 রাকাত তাহিয়াতুল ওযু, অর্থাৎ 20 রাকাত নামাজের ভিতরে 2 রাকাত। যদি আপনি আরবিতে না পারেন বাংলাতে নিয়তটি করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ, পুরুষ যখন মসজিদে প্রবেশ করবেন, মহিলা যখন নিজ কামরায় প্রবেশ করবেন তখন 2 রাকাত নামাজ পড়বেন। সেটি হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি দুখুলিল মসজিদি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। অথবা আপনি বাংলাতে নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত দুখুলুল মসজিদ সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এরপর আপনারা 4 রাকাত কাবলাল জুমা নামাজের নিয়তটি করবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা
আরবাআ রাকাআতি সলাতি কাবলাল জুমআতি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। অথবা আপনি নিজ মাতৃভাষায় নিয়তি করতে পারেন, আমি কেবলামুখী হয়ে 4 রাকাত কাবলাল জুমার নামাজের নিয়তি করিলাম আল্লাহু আকবার। এভাবে আপনি করতে পারেন। এখন আমরা 2 রাকাত জুমার ফরজ নামাজের নিয়ত অনেক গুরুত্বপূর্ণ। 2 রাকাত জুমার ফরজ নামাজের নিয়তটি হচ্ছে নাওয়াইতু আন আসকুত আন জিম্মাতি ফারদা জুহরি বিআদাই রাকাতাই সলাতিল জুমআতি ফারদুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। মুখস্থ সুবিধার্থে আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, নাওয়াইতু আন আসকুত আন জিম্মাতি ফারদা জুহরি বিআদাই রাকাতাই সলাতিল জুমআতি ফারদুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। মুখস্থ সুবিধার্থে আমি নিয়তটি আপনাদেরকে বাংলাতে উচ্চারণ করে শিখিয়ে দিচ্ছি। নিয়তটি হচ্ছে নাওয়াইতু আন উসকিতা আন জিম্মাতি ফারদা জুহরি বিআদাই রাকাতাই সলাতিল জুমআতি ফারদুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে, নাওয়াইতু আন উসকিতা আন জিম্মাতি ফারদা জুহরি বিআদাই রাকাতাই সালাতিল জুমআতি ফারদুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। এখন আমরা শিখব 4 রাকাত বাদাল জুমার নামাজের নিয়তটা কি। 4 রাকাত বাদাল জুমার নামাজের নিয়তটি হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সলাতি বাদাল জুমআতি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সলাতি বাদাল জুমআতি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। যদি আপনি এইভাবে না পারেন, বাংলাতে নিজ মাতৃভাষায় নিয়তটি করবেন, আমি কেবলামুখী হয়ে জুমার বাদাল জুমার 4 রাকাত নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার। এখন আমরা শিখব 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত নামাজের নিয়তটা কিভাবে করতে হয়। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি সুন্নাতুল ওয়াক্তি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি সুন্নাতুল ওয়াক্তি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। আমি আবার বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি সুন্নাতুল ওয়াক্তি রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। অথবা আপনি নিজ মাতৃভাষায় নিয়তটি করতে পারেন, আমি কেবলামুখী হয়ে জুমার 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম আল্লাহু আকবার। আজকের ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।